হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসলে আজকে অনেক কাজ ছিল সকাল থেকে, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। সেই কাজগুলোকে সমস্তটাকে করে নিয়ে তারপরে গিয়ে বসেছিলাম দোকানে। দাদা এসেছিলো খেতে, যেহেতু ব্লাড টেস্ট করবে ওই জন্যে তাড়াতাড়ি খেয়ে গেল। তাই জন্য আমি আবার দোকানে গেলাম, গিয়ে বসে ব্যাংকে কতগুলো কাজ ছিল সেই ব্যাংকের কাজগুলো মেটালাম। এবার ওখানে গেলে তো আমাকে ভিডিও করতে দেবে না, ওই জন্য আমি দেখলাম যে তাকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি তোমাদের সামনে আসবো। তাই জন্যে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি তোমাদের সামনে এলাম। সবাই ভালো আছে নিশ্চয়ই। আবার এখন থেকে তোমাদের সঙ্গে আমার পথ চলা শুরু হলো। চলো দেখতে থাকো, কেমন লাগে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে প্রথমেই বলে দিচ্ছি যে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করনি তাদেরকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ব্যাস এইটুকুই আমার চাওয়া, আর কিছুই না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, কতটা কি করতে পারি। এই এখন থেকে শুরু করলাম আমি আমার জার্নি। চলো সঙ্গে থাকো। কর্ন কেমন লাগে বলে দাও তোমাদের। হেভি খেতে লাগে। পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিলে একটু ভালো হতো। টু গুড হেলদি খাবার, আমার খুব প্রিয় খাবার। সবসময় পাই না, সবসময় পাওয়া যায় না। এবার পেয়েছি, আবার 1 কেজি প্যাকেট নিয়ে নিয়েছি। ও আমাকে বসিয়ে দিয়েছে, নিজেরা টিফিন করতে, আমাকে বসিয়ে দিয়েছে কাজ দিয়ে। কচি করে এটা কি হয়েছে? ঠিক আছে দাও। কচি করে এটা কি? এটা আমলস্যি। আমলস্যি? ও, এতে করে বানিয়েছো? বাহ, দাও দাও 1 গ্লাস খাই। ভালো লাগছে? সৌদ নেই তো? না না, বাবু তো খেয়ে দেখ। এ বাবা খেয়ে দেখ। হ্যাঁ, আপনি আছে, ওর আছে, তুমি খেয়ে নাও, এটা ওর তো রয়েছে। দারুণ দারুণ দারুণ। কিছু বলো, ঠান্ডায় খেলাম আজকে। আজকে ওয়েদারটাও দিয়েছে খুব সুন্দর, এটাও খুব সুন্দর। বেশি গরমে আমার আবার এসব ভালো লাগে না, এরকম ওয়েদারে এটা ও যখন নামছে না এখান দিয়ে মনে হচ্ছে কি যেন নেমে যাবে, সত্যি খুব সুন্দর। আজকে তো সোমবার ছিল, সারাদিন আজকে বেরোয়নি, এই ঘরেই ছিলাম। তা দাদা বেরিয়ে গেছে অনেকক্ষণ, মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ে পড়লো। আমি আর পড়াই না, বড় হয়ে গেছে এখন, নিজে নিজেই পড়ছিল। তা আমি এখন একটু বসেছিলাম কাছে, কী করবো, সারাদিন সময় আছে, তাই জন্য বসেছিলাম। আমার জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিই, এখানে পড়ে রয়েছে সব, চেয়ারগুলো যদি একটু ফাঁকা রাখি না একটু ভালো লাগে না দেখতে, ওই জন্য একটু গুছিয়ে নিই সুন্দর করে। তারপরে বললো আজকে থেকে বৃষ্টি হবে, কোনো বৃষ্টির বালাই নেই। একটুখানি সকালবেলা মেঘ করে এলো, অন্য কোথাও কোথাও বৃষ্টি হলো, এখানে একটু ঠান্ডা হলো বই কি ওই কোনো রকমের। তারপরে আর এখানে কোনো বৃষ্টি টিষ্টি নেই। তা কি জানি কি বললো আজকে থেকে নাকি বৃষ্টি হবে, দেখি এখন অপেক্ষায় বসে থাকি। অবশ্য বলেছে দক্ষিণবঙ্গের কটা জেলা বাদ দিয়ে অন্য জেলায় বৃষ্টি হবে, এখন তার মধ্যে আবার এখানকার এই জায়গা আছে নাকি জানি না। যাই হোক, চুলটা বেঁধে নিই। চুলটা বাঁধবো কি, এত জট হয় আর এত নোংরা হয় আমি বুঝতেই পারি না কোথা থেকে। অবশ্য ঘাম থেকে হয় বুঝতে পারি, এত ঘামি তো চুলের ভেতরটা কোনো সময় শুকায় না, তো ওই জন্যে চুলের শুকায় না বলেই হচ্ছে এত জট পেকে যায় আর এত অসুবিধা হয়, নোংরা হয়ে যায়। দেখতে জামাটা কেমন হয়েছে, এটা অনলাইন থেকে আনিয়েছি সেদিনকে, ভালোই লাগছে পরে। আমি ভেবেছিলাম হবে না, কিন্তু বেশ সুন্দর ফিটিংস হয়েছে। প্যান্টটাও হয়েছে দেখলাম, আসলে রেয়ালের কাপড় তো ওই জন্য হয়ে গেছে। প্যান্টটাও বেশ বড় সরই আছে, খারাপ না, এই যে এতখানি জায়গা আছে প্যান্টটা, বেশ ভালো লাগছে। জানাবেন কেমন লাগলো।
আজ বৈশাখ মাসের শেষ হতে চললো, বোধহয় শেষ হয়েই গেছে, জ্যৈষ্ঠ মাস পড়েই গেছে। বাংলা অত হিসাব রাখা হয় না তো। কি প্রচণ্ড গরম, একটু ঝড় নেই, একটু বৃষ্টি নেই। মানুষ কি এত পাপ করে এসেছিলাম আমরা যে একটু বৃষ্টি পাবো না? বলুন তো, এত কষ্ট হচ্ছে যে কি বলবো আর। যাই হোক, ওইসব ভেবে আর তো লাভ নেই, যেরকম দেবে ভগবান ঠিক সেরকমই আমাকে চলতে হবে। কি বলবো বলুন, আর ভালো লাগছে না। গরম গরম করে তো আমার জীবনটা শেষ হয়ে গেল। শুধু আমার না, প্রত্যেকেরই তাই। আজকে অনেকক্ষণ কাজ করার পরে যখন দুপুরবেলা একটুখানি বিছনা নিয়েছিলাম, বিছনায় গিয়ে উঠেছিলাম, তখন অনেকগুলো কথা মনে পড়ছিল। যে অনেক ছোটোবেলার কথা মনে পড়ছিল, যে বাবা মার সঙ্গে থাকলে কীরকম কী করতাম, বা এখন আমি কীরকম কীভাবে চলি। পুরোটাই জীবনটা কীরকম পুরোটাই আলাদা হয়ে গেছে। আজকে যদি বাবা মা থাকতো, এই যে কাউকে কিছু দেওয়ার হলে, কোনো বোতল জল ভরার হলে আমাকে বলতো না, কোনো সময় বলতো না, নিজেদের মতো নিজেরা করে রেখে দিত। হ্যাঁ, বলতো কি না, বলতো জল খেতে ভাল লাগে, জল ভরতে ভাল লাগে না। এইটা হয়তো আমার মা বলতো, বাবা কিন্তু বলতো না। সে সব মায়েরাই বলে এরকম ছোটোখাটো জিনিস। তাই এখন ভাবি যে এখন সেই জায়গাটা আমরা নিয়েছি, এবং কত কাজ নিঃশব্দে নিশ্চিন্তে নির্বিঘ্নে করে যায়, কিন্তু কাউকে কিছু বলার অপেক্ষা রাখি না, তাই নয় কি? এই করতে করতে সমস্ত বিকেলবেলাটা সমস্ত জামাকাপড় গুছিয়ে নিলাম। সমস্ত জামাকাপড় বলতে এগুলো সব কেচে নিচে মেলা ছিল কাল থেকে, পরশু থেকে, তা শুকায়নি। এবার ওয়েদারটা একটু নরম হলে শুকাতে একটু টাইম লাগে, তাই জন্যে নিচেতেই মেলা ছিল। তাই ভাবলাম আজকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি শুকিয়েছে নাকি। তো দেখলাম হ্যাঁ, প্রায় সবই শুকিয়ে গেছে, একটা বোধহয় আছে নিচে মেলা, আর আজকে যেগুলো কেচেছি সেগুলো। তা যাই হোক, সব গোছানো টোছানো হয়ে গেছে। এবার মোবাইলটা একটুখানি দেখছিলাম, ভাবছিলাম যে যদি কেউ দেখি কি একটা ফোন করেছিল, মিসড কল দিয়েছিল, দেখলাম ও বাবা, কে বলুন তো, ওই যে এখন খুব ইয়ে থেকে আসছে না, পার্টি থেকে, তাই সেই ফোন। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। বিকেলবেলা বেরিয়ে যখন শম্পার কাছে আসছিলাম, তখন দেখছিলাম এই যে আমাদের যে এখানে আমার বাড়ি, এটা তো আমার বাপের বাড়ির পাড়া, এখানে যে মাঠটা আছে, সেই মাঠে সব ছেলেপিলেগুলো খেলছিল। এদের দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে এখন কিছুই হয় না। আমরা কত খেলেছি এরকম, কত বন্ধুবান্ধব ছিল আমাদের, যে বলার কথা না। একটা দুটো নয়, আমাদের প্রচুর বন্ধুবান্ধব ছিল, আর ছেলে মেয়ে মিশিয়ে আমরা খেলতাম। সেই সব দিনের কথা ভাবলে আজকেও বেশ মনে হয় যেন আমি ওই সব দিনে চলে গেছি। আর কি করব বলুন, সেই বয়সটা তো পেরিয়ে এসেছি, এখন তো আর সেই বয়স নেই যে এখন গিয়ে মাঠে গিয়ে দৌড়বো। এখনকার ছেলেমেয়েরাও খেলে না। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে একটুখানি যাই, দেখি গ্রামের দিকে ঘুরে আসি। বিশ্বাস করবেন না, আমাদের ওখানে যতটা গরম লাগছিল, এই দিকটাতে এলাম, আবহাওয়াটা কি সুন্দর ঠান্ডা। আসলে ব্যাপার আছে, মাঠঘাট আছে তো প্রচুর, এখানে তো বাড়িঘর দোর কম, একটুখানি মাঠঘাটটা বেশি, ওই জন্য মনে হয় আবহাওয়াটা একটুখানি শীতল। আমাদের ওদিকে পা রাখলেই গরম, একেবারে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দিনকার আবহাওয়া আর ওখানকার আবহাওয়া পুরো আকাশ আর পাতাল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে বা বাড়ির সমস্ত কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, রাত অনেক হলো, প্রায় 10:30 11টার মতন বেজে গেছে। এখন ডিনারটা করব, ডিনারটা করে চলে যাব শুতে। তা শুলেই তো আর ঘুম আসে না সঙ্গে সঙ্গে, সবাই জানেন সেটা। এই মোবাইল দেখতে দেখতে, এই এদিক ওদিক করতে করতে তারপরে গিয়ে ঘুম আসবে। তা যাই হোক, 10:30 পৌনে 11টা বাজে, ওর বাবাও কালকে দোকানে যাবে, আবার ওর বাবাকেও উঠতে হবে। তাই জন্যে লাইট টাইট অফ করে দিয়ে এবার একটুখানি শোবো। শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তারপরে অনেকটা রাত হয়ে যায়, প্রায় 1টা 1:30 বেজে যায় গিয়ে ঘুম আসতে আসতে। আসলে ঘুমটা আসে, যখন আসে তখন ঘুম হয় না। এবার যখন ঘুমটা কেটে যায়, তারপরে গিয়ে আবার নতুন করে ঘুম আসতে যায় না, এই হয়েছে। তা যাই হোক, মোবাইল দেখতে দেখতে অনেকের গল্পের বই পড়ার নেশা আছে, আমারও একটু আছে। তা আমার গল্পের বইগুলো সব পুরো মানে পড়া হয়ে গেছে, ওই জন্যে আর পড়তে ইচ্ছা করে না। তা যাই হোক, মোবাইলই দেখি, মোবাইলের মধ্যেও প্রচুর গল্প দেয় আমাকে। ওই প্রতিলিপি একটা আছে, প্রতিলিপিতে প্রচুর গল্প পাঠায় আমাকে, সুন্দর সুন্দর গল্প। এবার সেই গল্পগুলো পড়ার চেষ্টা করি। এবার ওই গল্পগুলো পড়ে যদি ঘুম আসে যায় তো ভালো কথা, না হলে আবার একটুখানি মোবাইল ঘাঁটি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তখন ঘুমিয়ে পড়ি। তা যাই হোক, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন এখানে টাটা, সি ইউ। যদি আমার ভিডিওটা ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই, তার সঙ্গে সঙ্গে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তাদেরকে রিকোয়েস্ট, তারা অবশ্যই যেন আমার চ্যানেলটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইবটা করো। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, প্রথম থেকে দেখবে। মনে হয় ঘরোয়া ভিডিও, ভালো লাগারই কথা। টাটা।